আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা। আজকে আমি সলাতুত তাসবিহ বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নামাজ এই সলাতুত তাসবিহ, এবং হাদিস শরীফে আমরা দেখতে পাই সুনানে ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমা, সুনানে বাইহাকি, কুবরা, তিরমিজি, মেশকাত সহ অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রেফারেন্সগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেছেন, হে চাচা, আমি কি আপনাকে 10টি সদ্গুণের কথা বর্ণনা করব না, যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পেছনের, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায়, ভুল বশতকৃত, ছোট ও বড়, গোপন ও প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সে 10টি গুণ হচ্ছে একটি নামাজ, যে নামাজটি হচ্ছে সলাতুত তাসবিহ নামাজ। সলাতুত তাসবিহ এই নামাজটিতে 300 বার একটি তাসবিহ পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজটি 4 রাকাত বিশিষ্ট নামাজ সলাতুত তাসবিহ। প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা মিলাবেন, অন্য সূরা পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন। অতিরিক্ত আপনাকে পড়তে হবে 300 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম রাকাতে আপনি যখন কেরাত পড়া শেষ করবেন, তখন দাঁড়ানো অবস্থায় 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন, রুকু অবস্থায় এই দোয়াটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর রুকু থেকে মাথা উঠাবেন, 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদায় যাবেন, সিজদা অবস্থায় 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন, 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদায় যাবেন, সিজদা অবস্থায় 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন, 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ হলো প্রতি রাকাতে 75 বার। আপনি 4 রাকাতে 75 করে 300 বার এই তাসবিহটি পড়বেন। 10টি সদ্গুণের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা আব্বাস, প্রতিদিন আপনি এই নামাজটি পড়ুন, সলাতুত তাসবিহ। প্রতিদিন যদি না পারেন, সপ্তাহে একবার, জুমার দিন। যদি তাও না পারেন, মাসে একবার। যদি তাও না পারেন, বছরে একবার। যদি তাও না পারেন, জীবনে একবার আপনি এই নামাজটি আদায় করবেন। সলাতুত তাসবিহর আরও কয়েকটি নিয়ম আছে, যেমন প্রথমে আপনি নিয়ত করলেন, সানা পড়লেন, 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সূরা ফাতিহা শরীফ পড়বেন, যে কোনো সূরা মিলাবেন, 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদায় যাবেন, এরপর রুকু থেকে দাঁড়াবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়ে 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 75 বার হলো, 4 রাকাতে 300 বার।
আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করব, মা গো, জীবনে একটিবার হলেও সালাতুত তাসবিহ পড়ুন। আর যুবক ভাইদেরকে বলবো, এই যুবক, একটিবার হলেও সালাতুত তাসবিহ পড়ে নিজেকে তুমি জান্নাতি হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত করো। বৃদ্ধ বাবারা, আপনারাও পড়ুন। সম্মানিত মা, আপনারাও পড়ুন। সালাতুত তাসবিহ বিষয়ে আপনাদের কোনো কিছু যদি কারো জানার থাকে, আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করুন, আমরা উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ। আসুন আমল করি, জীবন গড়ি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো জিন জাতি এবং মানব জাতিকে আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ইবাদতের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। ধর্মের খুঁটি হচ্ছে নামাজ। আর নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এই নামাজ সালাতুত তাসবিহ। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য বিষয়ে, অন্য সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।